হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো বন্ধুরা, চলো, অনেক দিন ধরে তোমরা থার্ড পার্টি রিডিং করতে বলছো। আমি ন্যাচারালি করি না, মানে খুব কমই করি। কেন করি কম? কেন কি থার্ড পার্টির কথা ভাবাটাই অ্যাকচুয়ালি সবথেকে বড় ভুল। ধরো তোমার জীবনে থার্ড পার্টি আছে, তুমি জানো, কিন্তু তার সত্ত্বেও তুমি যদি থার্ড পার্টির কথা ভাবো বা সবসময় ভাবো যে আমার মানুষটি থার্ড পার্টিকে চুজ করছে, থার্ড পার্টিকে নিয়ে ভালো আছে, বা থার্ড পার্টির সাথে কী করছে এটা নিয়ে সারাদিন যদি সন্দিহান বা চিন্তিত থাকো, তাহলে তোমার মানুষটি কিন্তু থার্ড পার্টির দিকেই আকৃষ্ট হবে। এটা ইউনিভার্সের রুল, এখান থেকে তো কেউ বেরোতে পারে না। সেই জন্য থার্ড পার্টিকে নিয়ে ভাবাটা যত বন্ধ করবে, তাকে নিয়ে দুশ্চিন্তা করা বা ইনসিকিউরিটিতে ভোগা এটা যত বন্ধ করবে, যত নিজের মধ্যে কনফিডেন্ট আনবে যে হ্যাঁ ঠিক আছে, আমাকে যদি সে ভালোবাসে তাহলে সে আমার কাছেই ফিরবে। আর যদি থার্ড পার্টি তোমাদের জীবনে এসছে, তার মানে যদি বিশেষ করে যদি তোমার সাথে সম্পর্ক হওয়ার পর তার জীবনে অন্য কেউ এসে থাকে, তার মানে তো সেখানে কিছু তো প্রবলেম আছে। হ্যাঁ, সেই মানুষটির মধ্যে বা তোমার এবং তার ভালোবাসার মধ্যে সেই দৃঢ়তা তো ছিল না, নয়তো তো সেকেন্ড পার্সন তো আসতেই পারতো না। হ্যাঁ, আর ধরো কারো জীবনে আগে কেউ ছিল, তারপর তুমি তার জীবনে এসছো, এরকমও অনেক সময় ঘটে থাকে। তাহলেও আমি বলবো যে থার্ড পার্টিকে নিয়ে বেশি ভেবো না। যত ভাববে তোমার মানুষটি কিন্তু থার্ড পার্টির প্রতি আকৃষ্ট হবে। তাই এটাই মনে রেখো যে তোমার, আর এটা মনে রেখো বলতে আমি মনে রাখবো বলার কি, আমি সাধারণ মানুষ, যেটা বাস্তব সেটা শুধু তুলে ধরছি, যে তোমার সে তোমারই থাকবে। আর যে তোমার নয় তাকে তুমি শত চেষ্টা করো। অনেক মানুষ আছে প্রচুর এফোর্ট দেয়, যে প্রমাণ করার চেষ্টা করে, প্রুফ করার চেষ্টা করে, বোঝানোর চেষ্টা করে যে আমি তোমাকে ভালোবাসি, থার্ড পার্টি তোমায় ভালোবাসে না, বা থার্ড পার্টি তোমার সুযোগ নিচ্ছে। অ্যাকচুয়ালি এগুলো বুঝিয়ে কিছু হয় না। তোমরা এগুলো বেকার পরিশ্রম করো, বা এত যে ইনসিকিউরিটি যেটা বললাম যে তোমরা ভোগো, এটাতে কোনো অ্যাকচুয়ালি কিন্তু ফল কিছু হয় না। আলটিমেটলি তোমরা দেখবে রেজাল্ট কিন্তু বিগ জিরোই পাবে। যখন যার যেটা বোঝার তখন সে সেটা বুঝবে, তুমি আগের থেকে কিচ্ছু বোঝাতে পারবে না। তোমার জীবনে কখন, তোমার এবং তোমার মানুষটির জীবনে কখন থার্ড পার্টির এন্ট্রি হবে, বা কখন তোমার মানুষটি থার্ড পার্টিকে চুজ করবে, সেটাও আগে থেকে নির্ধারিত থাকে। এবং আবার কখন ওই মানুষটি তোমাকে চুজ করবে, থার্ড পার্টিকে চিনতে পারবে বা বুঝতে পারবে, সেটারও একটা টাইম ফ্রেম নির্ধারিত থাকে। তার আগে তুমি তাকে যতই বোঝাও, যতই পাখি পড়ানোর মতো বোঝাও, যতই আগলাও, যতই তার সমস্ত কিছু চেক করে চেষ্টা করো যে তার থেকে তাকে বাঁচিয়ে রাখবে বা তার থেকে তাকে দূরে সরিয়ে রাখবে, সেটা হবে না। তাই এই বেকার চেষ্টাগুলো করছো, মানে তোমরা শুধুই নিজের এনার্জিকে ক্ষয় করছো এবং তোমার মানুষটিকে আরও সুযোগ করে দিচ্ছ যে সে যেন আরও থার্ড পার্টির দিকে আকৃষ্ট হতে পারে। কারণ এটা ইউনিভার্সাল ল, আর সেই ল থেকে কেউ আমরা পালিয়ে বাঁচতে পারবো না। তাই যত পারো থার্ড পার্টির কথা কম ভাবার চেষ্টা করো। যদি থাকেও থার্ড পার্টি, তাহলে তার কথা কম ভাবার চেষ্টা করো। আর মনে এই আত্মবিশ্বাস রেখো যে যদি মানুষটি তোমার হয় তাহলে ঠিক সে তোমার কাছেই ফিরবে। আর যদি ফিরছে না, তার মানে সে কোনো দিনই তোমার ছিল না। সব সময় মনে রাখবে যে সে কোনো দিনই তোমার ছিল না। তাই যে কোনো দিনই তোমার ছিল না, সে ভবিষ্যতেও তোমার হবে না। আর যদি ফেরে, তার মানে সে তোমারই ছিল। সে হয়তো কিছু দিনের জন্য বিভ্রান্ত হয়েছিল, পথভ্রষ্ট হয়েছিল, হতেই পারে। সেও মানুষ এবং সেও কিছু করছে না, যা করছে কিন্তু ইউনিভার্স করছেন। সবারই সব কিছু টাইম ফ্রেম মাপা থাকে, সেই অনুযায়ী আমরা অ্যাক্ট করি। আমরা একে অপরকে দোষারোপ করি, কিন্তু তাতে আলটিমেটলি কোনো লাভ হয় না। কেন কি দোষারোপ করার কিছুই নেই, যে যা কিছু করছে সবই কিন্তু পূর্ব নির্ধারিত। আচ্ছা, তথাপি তোমরা বারবার বলছো কমেন্ট বক্সে বা হোয়াটসঅ্যাপে
আমি থার্ড পার্টির রিডিং করব আজকে। আমি দেখার চেষ্টা করব যে থার্ড পার্টিকে নিয়ে তিনি কী ভাবনা চিন্তা রাখছেন এবং তোমাকে নিয়ে তিনি কী ভাবনা চিন্তা রাখছেন। আমি এই ডেকটা থেকে এই দিকের যে ডেকটা থেকে আমি থার্ড পার্টিকে দেখব এবং এই দিকের ডেকটা থেকে আমি তোমাদের দেখব। ওকে, কার্ড বেরোতে চাইছে না। तुमको ही हो ना दावा ना सुकून तुमसे ना हो। চলো আমি কার্ডগুলোকে নিয়ে নিলাম। এদিকের ডেক থেকে আমি থার্ড পার্টির চিন্তাভাবনা, থার্ড পার্টির প্রতি তোমার মানুষটির কী চিন্তাভাবনা সেটা দেখার চেষ্টা করব এবং তোমার প্রতি ওটা দিয়ে। থ্যাংক ইউ। এটা থার্ড পার্টির ডেক। থার্ড পার্টিকে নিয়ে তিনি কী ভাবনা চিন্তা রাখছেন, থার্ড পার্টিকে নিয়ে আমার ভিউয়ার্সের মনের মানুষ কী চিন্তাভাবনা রাখছে, থার্ড পার্টিকে নিয়ে আমার ভিউয়ার্সের মনের মানুষ কী চিন্তা ভাবনা রাখছে, থার্ড পার্টিকে নিয়ে আমার ভিউয়ার্সের মনের মানুষ কী চিন্তা ভাবনা রাখছে। ও দেখো, জাম্প করে এসছে 5 of Pentacles। থার্ড পার্টির কাছে থেকেও সে কিন্তু একা। থার্ড পার্টির সহচর্য তার একাকিত্ব দূর করতে পারে না। কার্ড জাম্প করে এসছে, আমি ফেলিনি। ওকে, কার্ড কিন্তু জাম্প করে এসছে, সেটা মাথায় রেখো, আমি কিন্তু ফেলিনি। তো এটা একাকিত্বের কার্ড, লোনলিনেসের কার্ড। তো সে তার মানে থার্ড পার্টির কাছে থেকে একাকিত্ব ফিল করছে। এবং কখন আমরা একাকিত্ব ফিল করি, সেই মানুষটি আমাদের ইমোশনাল ফুলফিলমেন্ট দিতে পারে না, সেখানেই কিন্তু আমরা একাকিত্ব ফিল করি। হ্যাঁ, টু অফ সোর্স। আরেকটা কার্ড নিতে ইচ্ছা করছে। হ্যাংম্যান। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এবার আমি তোমার দিকে একটা বার করবো। যা কার্ড এসছে এখানে তোমাদের তো ভাবনা চিন্তার কিছু নেই। তবে হ্যাঁ, তুমি এই মানুষটির দিক থেকে সেরকম কিছু দেখতেও পাচ্ছ না। কেন? হ্যাংম্যান। হ্যাংম্যান সিচুয়েশন মানে পরিবর্তনটা তার ভেতরে চলছে, যেটা তোমার চোখের সামনে তো চলছে না। তোমাকে এসে তো সে কিছু দেখাতে পারছে না, মানে তার ফিলিংস, তার চিন্তাভাবনা সে তোমাকে কিছুই বলতে পারছে না, কিন্তু পরিবর্তনটা তার ভেতরে ভেতরে চলছে। এবার আমি দেখবো যে তোমাকে নিয়ে তার কী চিন্তাভাবনা, আমার ভিউয়ার্সকে নিয়ে তার মনের মানুষের কী চিন্তাভাবনা, আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের কী চিন্তাভাবনা। প্লিজ দেখাও অ্যাঞ্জেল, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের কী চিন্তাভাবনা, আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের কী চিন্তাভাবনা, আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের কী চিন্তাভাবনা। কার্ড দেখলেই তোমরা বুঝতে পারবে আমি তো কিছু করিনি। আর একটা কার্ড নেব, আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের কী চিন্তা ভাবনা, আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের কী চিন্তা ভাবনা। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমাদের কার্ডগুলো তোমাদেরকে দেখাবো, ওই কার্ডগুলো অবশ্য দেখানো হয়নি, ওই কার্ডটা দেখাই। পেজ অফ ওয়ান্ডস, এই যে কার্ডটা জাম্প করে এসেছিল 5 অফ পেন্টিকলস, দেন 2 অফ সোর্স এসেছিল অ্যান্ড হ্যাংম্যান এসছে। এই কটা কার্ড এসছে থার্ড পার্টির জন্য।
অ্যান্ড বটম অফ দ্য ডেকে এসছে 3 অফ কাপ। ওকে, সবটা বুঝিয়ে বলছি। তোমাদের জন্য কার্ড এসছে চ্যারিয়েট, স্ট্রেংথ, এস অফ পেন্টাকলস, 8 অফ শোর্স। এই যে 8 অফ শোর্স কেন কি ওখানে হ্যাংম্যান এবং এস অফ শোর্স। আর বটম অফ দ্য ডেকে এসছে জাস্টিস। ওকে, চলো থার্ড পার্টিকে দিয়ে রিডিংটা শুরু করবো, তাহলে তোমাদের রিডিংটা ভালো করে বুঝতে পারবে। থার্ড পার্টির ক্ষেত্রে আমি দেখছি যে ইনি একাকিত্বে ভুগছেন, যেটা দিয়ে রিডিংটাই যেখানে শুরুই করেছিলাম। ইনি লোনলিনেসে আছেন। এনার কোনো এরকম হতে পারে যে থার্ড পার্টির কোনো কথা শুনে ইনি হয়তো কোথাও ইনভেস্ট করেছিলেন, বা থার্ড পার্টির প্রতি ইনি প্রচুর ইনভেস্ট করেছেন। এখানে অর্থনৈতিক ক্ষতিও আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টির দ্বারায়, এবং এটা অর্থনৈতিক ক্ষয়ক্ষতিকেও বোঝায়, নিঃস্ব হয়ে যাওয়াকে বোঝায়, আবার লোনলিনেসকেও বোঝায়, একাকিত্বকেও বোঝায়, এবং দুটোই রয়েছে। এবং 2 অফ শোর্স, এই মানুষটি বর্তমানে বুঝতেই পারছে না যে এই সম্পর্কটার কি কোনো ভবিষ্যৎ আছে, এই সম্পর্কটা থেকে আদৌ তার থাকা উচিত। এবং দেখো, জল হচ্ছে আমাদের ইমোশন, মানে ট্যারোতে জলকে ইমোশন হিসেবে ডিনোট করা হয়। আর এই মানুষটি দেখো জলটা আছে এখানে, এবং জলের দিক থেকে সে কিন্তু মুখ ফিরিয়ে রেখেছে, পিছনে জলটা, এবং জলের দিক থেকে উনি পিছন ফিরে মুখটা ঘুরিয়ে রয়েছেন, এবং ওনার চোখটাও বাঁধা। ইনি কিন্তু থার্ড পার্টির প্রতি ইমোশনালি কিন্তু ডিট্যাচড, এটা কিন্তু পরিষ্কার। এখানে কার্ড বলবে কথা, আমি কথা বলবো না। ইনি ইমোশনালি কিন্তু পুরোপুরি ডিট্যাচড, কিন্তু তোমার মনে হতে পারে যে কোথায়, সে তো সেখানেই, তার সাথেই। কেন মনে হচ্ছে, কেন হ্যাংম্যান? সে কিন্তু এখনও এতগুলো খারাপ পরিস্থিতি সত্ত্বেও লোনলিনেস, একাকিত্ব, অর্থনৈতিক ক্ষতি, সিদ্ধান্তহীনতা, সে বুঝতে পারছে সে ইমোশনালি পুরো ডিট্যাচড, সে বুঝতে পারছে এখানে কোনো ভবিষ্যৎ নেই, এখানে ইমোশনাল ইনভেস্ট সে করতে পারছে না, কিন্তু তাও সে কিন্তু এই সম্পর্কটা থেকে বেরোতেও পারছে না। হ্যাংম্যান, এটা এমন কোনো সম্পর্ক যেখান থেকে চট করে বেরোনো যায় না বা যাচ্ছে না, উনি পারছেন না, কোনো কারণে হতে পারে যেখানে উনি পাচ্ছেন না। কিন্তু এখানে এই সম্পর্কটা তাকে কিন্তু এই গিফটগুলো দিয়েছে, এই গিফটগুলো সে পেয়েছে এই সম্পর্ক থেকে। এবং এই হ্যাংম্যান সিচুয়েশানে সে স্বপ্ন দেখছে, ভাবছে যে সে জীবনে একটা নিউ বিগিনিং করবে। কেন কি এখানে তো সে ভালো নেই, সে একাকিত্বে ভুগছে, সে সিদ্ধান্তহীনতায় ভুগছে এই মানুষটিকে নিয়ে। এই মানুষটির সাথে সে আগামী দিনে থাকবে কি থাকবে না, থাকতে আদৌ পারবে কি না, সেটা নিয়ে সে সন্দিহান। এবং সে এই হ্যাংম্যান সিচুয়েশন থেকে বেরোতে চাইছে, বেরিয়ে তার জীবনে একটা নিউ বিগিনিং চাইছে। কেন কি প্রত্যেকটা মানুষই চায় আমার জীবনটা সুন্দর হোক, প্যাশনেট হোক, আনন্দময় হোক, এবং উৎফুল্লতা, স্বতঃস্ফূর্ততা জীবনে থাক। হ্যাঁ, তো যদি কেউ এরকম হ্যাং সিচুয়েশনে থাকে, তাহলে সে চাইবেই আমার জীবনটা এখান থেকে আমি মুক্তি পাই, আমার যেখানে স্টাক হয়ে আছে আমি সেখান থেকে বেরিয়ে আমি জীবনে একটা নিউ বিগিনিং করি, এটা সবাই চাইবে। এবং 3 অফ কাপস কিন্তু কোনো রিইউনিয়ন, রিকনসিলিয়েশনকে বোঝায়। তো ইনি থার্ড পার্টির থেকে বেরিয়ে, দেখো এখানে নিউ বিগিনিংয়ের কথা উনি ভাবছেন, যেখানে উনি হ্যাং হয়ে আছেন সেখান থেকে উনি বেরোনোর কথা ভাবছেন, এবং বেরিয়ে উনি একটা ইউনিয়নের কথা ভাবছেন। এই কার্ডটা কি দেখানো ঠিক হবে? কখন যে কি হয়ে যায় ইউটিউবের। এটা 3 অফ কাপসের কার্ড। তো উনি ভাবছেন যে আমি যেখানে আমার মানে প্যাশনেটলি উনি ওনার জীবনে প্যাশনকে আনতে চাইছেন, স্বতঃস্ফূর্ততাকে আনতে চাইছেন। কারণ পেজ অফ ওয়ান্ডস, প্যাশন, স্বতঃস্ফূর্ততা, এবং উনি কারোর সাথে রিইউনিয়ন বা রিকনসিলিয়েশন চাইছেন, বা তার সাথে সম্পর্কটাকে সুন্দর করতে চাইছেন। কারোর সাথে তিনি হয়তো কিছুটা টাইম স্পেন্ড করতে চাইছেন। এবার কার সাথে চাইছেন সেটা তোমার কার্ড দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য আমি থার্ড পার্টি রিডিংটা আগে করছি। তো তিনি কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাইছেন, কারণ তার জীবনে রয়েছে লোনলিনেস, বিষণ্ণতা, একাকিত্ব, তার ভালো লাগছে না। দেখো মানুষটা কিভাবে বসে আছে, দেখো এদিকটাও দেখো, মাথায় হাত দিয়ে বসে আছে।
আর এখানে দেখো মাথা গুজে বসে আছে, দেখেছো দুদিকটাতেই এখানে ইমেজ রয়েছে। তো 5 অফ পেন্টিকলস কিন্তু এরকম একটা এনার্জি। ইনি কিন্তু হাত পা গুটিয়ে বসে নেই, কারণ 5 অফ পেন্টিকলস কিন্তু সারভাইভিং মুডকে বোঝায়। মানে এই যে উনি স্টাক রয়েছেন কোথাও, উনি নড়াচড়া করতে পারছেন না, উনি কিন্তু এখানে হাত ধুয়ে বসে নেই, ওনার ভেতরে কিন্তু পরিবর্তন চলছে। উনি এই সিচুয়েশন থেকে সারভাইভ করে এখান থেকে বেরোনোর চিন্তাভাবনা কিন্তু করছেন, যেটা কার্ড ধরে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। ওকে, এইবারে চলো যাই, দেখা যাক যে তোমাদের দিকে কি কার্ড এসছে। তোমরা দেখেই নিয়েছো অলরেডি। দেখো এই যে তোমাদেরকে নিয়ে কি চিন্তা ভাবনা, এখানে হ্যাংম্যান, ভালো করে বোঝাবো, এখানে হ্যাংম্যান। তো এই হ্যাংম্যান সিচুয়েশন থেকে বেরোতে গেলে অবশ্যই মানসিক জোরের প্রয়োজন। দেখো স্ট্রেংথের কার্ড, স্ট্রেংথ, মানসিক বল, যে আমি কিছু একটা করব তার জন্য তো আমার মানসিক বলের প্রয়োজন। আমি একটা এত বড় একটা সিদ্ধান্ত নেব, আমি একটা সম্পর্ক থেকে বেরোবো, আমি আরেকটা সম্পর্কের দিকে এগোবো, তাকে কমিটমেন্ট দেবো। দেখো এখানে তোমার দিকে এসছে, দেখো কি এস অফ পেন্টিকলস, অর্থাৎ তুমি এই মানুষটির কাছে একজন মূল্যবান মানুষ। এস অফ পেন্টিকলস, মূল্যবান মানুষ, এবং ইনি এই সম্পর্কটাকে, তোমার সাথে সম্পর্কটাকে উনি বুঝতে পেরেছেন যে এই সম্পর্কটাকে কেয়ার করতে হবে, নার্চার করতে হবে। যদি এই সম্পর্কটাকে একটু যত্ন করা যায় তাহলে এই সম্পর্কটা অনেক স্টেবল জায়গায় যাবে, সেটা উনি বুঝতে পেরেছেন। কেন কি থার্ড পার্টিকে নিয়ে ওনার সিদ্ধান্তহীনতা আছে যে উনি আদৌ আগামী দিনে ওনার সাথে থাকবেন কি না। উইথ 2 অফ সোর্স, এই কার্ডটা থার্ড পার্টিকে নিয়ে ওনার সিদ্ধান্তহীনতা রয়েছে, এবং উনি চাইছেন তোমার দিকে আসতে উইথ চ্যারিয়েট। উনি তোমার দিকে আসতে চাইছেন, খুব দ্রুত গতিতে আসতে চাইছেন, এবং এটা যাতে আসতে পারে তার জন্যেই স্ট্রেংথ, উনি ইনার স্ট্রেংথকে একত্রিত করছেন, ওনার মধ্যে ভেতরকার যে ইনার স্ট্রেংথ সেটাকে জাগরিত করছেন। এবং এই যে উনি হ্যাং রয়েছেন, এটা ওনার শ্যাডো। আমরা যদি কোথাও স্টাক থাকি সেটা আমাদের শ্যাডো, যে আমি ওই স্টাকটে কাটিয়ে বেরোতে পারছি না, আমি কারোর দিকে অ্যাকশন নিতে পারছি না, আমি সত্যি কথা বলতে পারছি না, অথেন্টিক সেলফে আসতে পারছি না, এগুলো সবই শ্যাডো, সবই শ্যাডো। বা আমি এখানে হ্যাংম্যান কিছুটা এটাও বোঝায় যে সে স্বার্থপর হতে পারছে না, তার মনে হচ্ছে যে তোমাকে সে পছন্দ তো করে, তোমাকে সে ভালো তো বাসে, তোমার দিকে সে আসতে তো চায়, তোমার সাথে নিউ বিগিনিং তো চায়, এসব পেন্টিকলস, কিন্তু ভালোবাসলেও সে নিজের কথা ভাবছে না। সে কিন্তু তার মনে হচ্ছে যে আমি এদিকে আসা মানে আমি হয়তো কোনো স্বার্থপরতা করব। কেন কি হ্যাংম্যান কিন্তু সেটাকে ডিনোট করে, যে স্বার্থপর না হওয়া, শুধু নিজের স্বার্থের চিন্তা না করা, সেটাই কিন্তু হ্যাংম্যান, যে নিজের স্বার্থের জন্য মানে মুভ করতে পারছে না, তার মনে হচ্ছে যে আমি খুব স্বার্থপর, এই দিকে অ্যাকশান নেওয়া মানে এটা আমার ভালোবাসা, এটা আমার ইচ্ছা, কিন্তু আমি যদি এদিকে অ্যাকশান নিই তার মানে আমি নিজেকে স্বার্থপর প্রমাণিত করলাম, আমি হয়তো বহু মানুষকে কষ্ট দেব, অনেকে হয়তো মানছে না সম্পর্কটাকে, তারা কষ্ট পাবে, তারা দুঃখ পাবে, এখানে হয়তো এমন কিছু বাধা রয়েছে। তো সেই জন্য হয়তো উনি স্টাক রয়েছেন। তো উনি নিজের স্বার্থের কথা না ভেবে বৃহত্তর স্বার্থের কথা ভেবে হয়তো এখানে আসতে পারছেন না, তোমার দিকে আসতে পারছেন না, কিন্তু সেইখানেই উনি কাজটা করছেন স্ট্রেংথ, যে না এবার আমি আমার কথা শুনবো, এবার আমি শুধু আমার যেটা মানে তোমার ক্ষেত্রে তোমাকে নিয়ে যখন উনি ভাবেন তখন উনি এটাই ভাবছেন যে না অনেক হয়ে গেছে, এবার আমি আমার যেটা পছন্দ সেটা নিয়ে ভাববো, আমার পছন্দ, আমার ইচ্ছা, আমার শখ, আমার স্বপ্ন, আমি এবার সেটা পূরণের দিকে এগোবো। এবং সেটার জন্যই উনি ইনার ওয়ার্ক করছেন উইথ স্ট্রেংথ কার্ড, সেটার জন্যই উনি ইনার ওয়ার্ক করছেন। ওকে, নিজের মনে জোর বাড়ানোর চেষ্টা করছেন, ভিতরের এই যে ফিয়ার, এই যে কমিটমেন্ট ইস্যু, এই যে স্টাক থাকা, বা এই যে চিন্তা করা, সবার জন্য চিন্তা করা অথচ নিজের জন্য, নিজের স্বাদ স্বপ্নের চিন্তা না করা। কথাতে বলে যে ইউনিভার্স আমাদেরকে এই বডি এবং সোল দিয়েছেন, তাই এই সোলটাকে হ্যাপি রাখার দায়িত্বও কিন্তু আমাদের, যেটা আমরা অনেক ক্ষেত্রেই রাখি না। আমরা কিন্তু সবার কথা ভাবি কিন্তু নিজের কথা ভাবি না, নিজেকে হ্যাপি রাখি না। তো উনিও নিজেকে হ্যাপি না রেখে হয়তো অন্যের স্বার্থের কথা, অন্যের কথা ভেবেছেন, তার মনে হচ্ছে ওইটা ভাবা উচিত, ওটাই রেসপন্সিবিলিটি, এটা করা উচিত, কিন্তু
কিন্তু ওনার আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এই যে হ্যাংম্যান সিচুয়েশান মানেই দৃষ্টিভঙ্গির পরিবর্তন। তো ওনার আজকের দিনে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে। উনি বুঝতে পারছেন যে কই আমি তো এত করলাম, তো আমি তো হ্যাপি নই, আমি তো কোনোভাবেই হ্যাপি হতে পারছি না। তার মানে আমার নিজের কথা ভাবা উচিত। কেন কি আমি নিজে যদি হ্যাপি না থাকতে পারি তাহলে আমি কাউকেই হ্যাপি রাখতে পারবো না। তাহলে আগে সর্বপ্রথম আমার নিজেকে হ্যাপি রাখা উচিত। এবং সেই জন্যই এই স্ট্রেংথ কার্ড, সেই জন্যই এই শ্যাডো ওয়ার্ক। উনি এবার নিজের ইচ্ছাকে অনিচ্ছাকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন। তোমাদের কথা ভাবার সময় উনি এটাই ভাবছেন এবং উনি তোমাদের দিকে একটা নিউ বিগিনিং, একটা স্টেবল অফার দিতে চাইছেন। কিন্তু দেখো ওইখানে হ্যাংম্যান এই জন্যই তোমাদের দিকে এসছে 8 অফ সোর্স। এখনও তো উনি দিয়ে উঠতে পারেননি, মানে ইনি এগুলো তোমাকে নিয়ে ভাবছেন, এগুলো উনি করবেন ভাবছেন। উনি এভাবে তোমার দিকে ছুটে আসতে চাইছেন, উনি এভাবে তোমাকে একটা স্টেবল অফার দিতে চাইছেন, উনি ইনার ওয়ার্ক করছেন, উনি তোমার সাথে ক্লিয়ার কমিউনিকেশন চান। এসব সোর্স উনি তোমাকে অনেক কিছু বলতে চান। এই যে ওনার জীবনে যে প্রবলেম্যাটিক সিচুয়েশানগুলো, এগুলো উনি তোমাকে বলতে চান, কিন্তু উনি এগুলো কিছুই বলছেন না। এখনও তুমি কিছুই জানো না। হয়তো তুমি উপলব্ধি করতে পারছো, কিন্তু তোমাকে উনি তো বলেননি এসব সোর্স। উনি কিছু বলছেন না। কেন কি ওখানে হ্যাংম্যান, এই জন্যেই এখানে 8 অফ সোর্স। উনি এখনও কোনো অ্যাকশান নিয়ে উঠতে পারেননি। এগুলো সবই ওনার ভাবনা এবং ওনার এখনও মনে হচ্ছে যে উনি কি পারবেন না পারবেন না। সেই জন্যেই উনি ইনার ওয়ার্ক করছেন যাতে উনি পারেন। যেটা উনি তোমাকে নিয়ে ভাবছেন সেটা যেন উনি করতে পারেন, সেটারই চেষ্টা উনি করছেন। ওকে, তো 8 অফ সোর্স এই এনার্জিটা থেকে উনি কিন্তু বেরোতে চাইছেন যে না আমার কোনো হাত পা বাঁধা নেই। ওনার কোথাও ওনার এটা একটা রিফ্লেকশন হচ্ছে যে না এটা আমার মনের ভুল, এটা আমার ওভার থিঙ্কিং। এই যে আমি স্টাক হয়ে আছি, আটকে আছি, অ্যাকশন নিতে পারছি না, এটা কোথাও আমার নেগেটিভ থিঙ্কিং, আমার ওভার থিঙ্কিং আমাকে বাধা দিচ্ছে। আমার এমন কোনো বাধা নেই যেখানে আমি অ্যাকশন নিতে পারবো না। এটা আমার মনের ভুল, আমার ফিয়ার, আমার নেগেটিভ থিঙ্কিং, আমার ওভার থিঙ্কিং, অর্থাৎ শ্যাডো। তো ওই জন্যেই উনি এই শ্যাডো ওয়ার্ক করছেন উইথ স্ট্রেংথ কার্ড। বোঝাতে পারলাম বাবু? তো তোমাকে নিয়ে ওনার চিন্তাভাবনা এটা, উনি তোমার সাথে কমিউনিকেট করতে চান, যেটা উনি এখনও কিন্তু 8 অফ সোর্স করে উঠতে পারেননি। উনি তোমাকে কিছু তো জানাতে চান, কিছু তো অ্যাকশন নিতে চান। আচ্ছা, উনি ফিল করছেন যে তোমার সাথে সম্পর্কটাতে উনি ইমোশনের সাথে কানেক্ট হননি। উনি শুধুই থটস থেকে ভেবেছেন এবং সেটাও নেগেটিভ থিঙ্কিং, পজিটিভ নয়। তো উনি ইমোশনের সাথে কানেক্ট করেননি, যার জন্যেই সম্পর্কটার অনেকটা দূরত্ব এসে গেছে। ওনার নিজের ইনটিউশনের কথা শোনা উচিত ছিল, ওনার নিজের গাট ফিলিংসের কথা শোনা উচিত ছিল, যেটা উনি শোনেননি। এইটা উনি কিন্তু রিয়েলাইজ করতে পারছেন, উইথ চ্যারিয়েট, উইথ এস অফ সোর্স, উইথ 8 অফ সোর্স। মানে রিয়েলাইজ করছেন যে হ্যাঁ আমি এটা করেছি, আমি এর সাথে সম্পর্কটা ইমোশনালি ভাবিনি। হয়তো তুমি এই মানুষের থেকে ভীষণ কোল্ড বিহেভিয়ার পেয়েছো, একদম ঠান্ডা বিহেভিয়ার, যেন কিচ্ছু নেই, এনার সাথে তোমার কোনো সম্পর্কই নেই, কিছুই ছিল না, কোনো দিনই ছিল না, এমন একটা বিহেভ ইনি করেছেন তোমার সাথে। এবং তুমি কোথাও পাথর হয়ে গেছো এনার বিহেভিয়ার দেখে। চলো, তো তোমাকে নিয়ে চিন্তাভাবনা এবং ওনাকে নিয়ে চিন্তাভাবনা এইটাই কিন্তু ক্লিয়ার করে দিলাম। কিন্তু বাবু একটাই রিকোয়েস্ট করব তোমাদেরকে, থার্ড পার্টিকে নিয়ে ইনসিকিউরিটিতে ভুগো না। থার্ড পার্টিকে নিয়ে তুমি যত ভাববে তোমার মানুষটি কিন্তু ততটাই থার্ড পার্টির দিকে আকৃষ্ট হবে। আমি আরেকটু দেখে নেবো, আমি এখানেও দুটো ডেক এনেছি। এই ডেকটা থেকে দেখবো যে থার্ড পার্টিকে উনি কি বলতে চাইছেন, বা আরও কিছু দেখবো, আর এখান থেকে তোমাদের দেখবো যে তোমাদেরকে নিয়ে উনি কি বলতে চাইছেন বা কী চাইছেন। আমি আলাদা এটা ওরাক্কেল, থার্ড পার্টিকে নিয়ে ওনার চিন্তাভাবনা বা কী বলতে চাইছেন, থার্ড পার্টিকে নিয়ে উনি কী ভাবছেন, কী বলতে চাইছেন, কী করতে চাইছেন থার্ড পার্টির সাথে, থার্ড পার্টিকে নিয়ে ওনার চিন্তা ভাবনা, উনি কী বলতে চাইছেন, কী করতে চাইছেন থার্ড পার্টিকে নিয়ে।
থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স। থার্ড পার্টিকে নিয়ে চিন্তাভাবনা, আমার ভিউয়ার্সদের মনের মানুষ থার্ড পার্টিকে নিয়ে কী চিন্তাভাবনা রাখছে বা কী বলতে চাইছে বা কী করতে চাইছে, কী বলতে চাইছে বা কী করতে চাইছে, থার্ড পার্টিকে নিয়ে কী চিন্তাভাবনা, কী বলতে চাইছে, কী করতে চাইছে, থার্ড পার্টিকে নিয়ে তার কী চিন্তাভাবনা, কী বলতে চায়, কী করতে চায় থার্ড পার্টির সাথে। থ্যাংক ইউ। 3টে নিলাম আপাতত। মনে করো না, থার্ড পার্টি হয়ে গেল। এবার আমার ভিউয়ার্সকে নিয়ে সে কী ভাবনা চিন্তা রাখছে, আমার ভিউয়ার্সকে নিয়ে তার মনের মানুষ কী ভাবনা চিন্তা রাখছে, আমার ভিউয়ার্সকে নিয়ে তার মনের মানুষ কী ভাবনা চিন্তা রাখছে, কী করতে চায়, কী বলতে চায়, আমার ভিউয়ার্সকে নিয়ে তার মনের মানুষ কী ভাবনা চিন্তা রাখছে, ভিউয়ার্সের সাথে কী করতে চায়, কী বলতে চায়, আমার ভিউয়ার্সের প্রতি চিন্তা ভাবনা, কী বলতে চায়, কী করতে চায়, তার মনের মানুষ, তার পার্সন, তার মাথায় যে মানুষটি বসবাস করছে, হৃদয়ে যে মানুষটি বসবাস করছে, সে কী করতে চায়, কী বলতে চায়, কী ভাবে আমার ভিউয়ার্সকে নিয়ে। থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। এ কি তোমাদের ক্ষেত্রে তো কার্ড এসেই চলেছে। কার্ড না নিজের থেকেই আসতে থাকে, আমরা কার্ড ফেলি না অ্যাকচুয়ালি। আচ্ছা, এনার দিকে থার্ড পার্টির দিকে 3টে কার্ড এসছে, আগে আমি দেখে নেব। আচ্ছা, এখানে না ফ্যামিলি হতে পারে, এখানে থার্ড পার্টি তার ম্যারেজ পার্টনার হতে পারে, কেন এখানে দেখো ফ্যামিলি, বাচ্চা কার্ড এসছে। হতে পারে তোমার মানুষটি অলরেডি, আচ্ছা হ্যাঁ এটাই হবে। থার্ড হতে পারে যে তোমার মানুষটি অলরেডি ম্যারিড এবং তার একটি সন্তান থাকার সম্ভাবনা আছে, কেন এখানে একটা সন্তানও দেখা যাচ্ছে। এবং এখানে এই মানুষটি মেডিটেশন করছে, মেডিটেশন, ফেথ, প্রেয়ার করছে। ইনি, এটা যদি এনার পরিবার হয়, যদি এই মানুষটি এনার পরিবারই হয়, ইনি চেয়েছিলেন, মানে এটা যেটা দেখলাম যে থার্ড পার্টি হিসাবে যদি এটা তার ফ্যামিলি হয়, মানে তার স্পাউস হয়, তাহলে তিনি কিন্তু তার পরিবারকে মানে চেয়েছিলেন যে পরিবারকে হাসি খুশি রাখবেন, পরিবারকে সুন্দর রাখবেন, এটা কিন্তু এনার চাওয়া ছিল। কিন্তু বর্তমানে সেটা হয়ে উঠছে না, যার জন্যই নেগেটিভ কার্ড এসছে। কিন্তু তোমার মানুষটি কিন্তু চেয়েছিলেন যে তার সাথে তিনি সংসার করবেন, তাকে ভালো রাখবেন, সেটা উনি কিন্তু চেয়েছিলেন, কিন্তু যেটা হয়ে ওঠেনি। এই জন্যেই ইনি এখন আইসোলেটেড মুড। এই আইসোলেশনে কেন উনি আছেন? কখন মানুষ আইসোলেশনে থাকে? যখন যেখানে আমি অনেক কিছু প্রচেষ্টা করলাম, করেও কিছু আমার লাভ হলো না, তখন কিন্তু তা সবার মাঝখানেও কিন্তু নিজেকে একা মনে হয়। হয়তো জীবনে, হয়তো পরিবারে অনেক কেউ রয়েছে, সবার মাঝখানেও নিজেকে একা ফিল হয় যখন সেখানে মনের মিল না থাকে, ভালো লাগা না থাকে, ইমোশনাল ফুলফিলমেন্ট না থাকে, প্যাশন না থাকে, তখন কিন্তু সেখানে একা লাগে বই কি। তো এই যে আইসোলেটেড মুড, এবং ইনি মেডিটেশন করছেন এবং ইনি প্রেয়ার করছেন। কিসের জন্য প্রেয়ার করছেন? কেন প্রেয়ার করছেন? কেন এনার জীবনের রং নেই, ট্রু কালার, সত্যিকারের যে জীবনের রং সেটা নেই। এখানে রং বিবর্ণ,
যার জন্য উনি কিন্তু প্রেয়ার করছেন। উনি নিজের মাথাকে সুস্থ রাখার, ঠান্ডা রাখার চেষ্টা করছেন, নিজেকে ব্যালেন্স রাখার চেষ্টা করছেন। ইনি না ধৈর্য হারাচ্ছেন। হয়তো এখানে থার্ড পার্টির সাথে এনার ভীষণ ঝগড়া ঝামেলা ঝঞ্ঝাট মাঝে মাঝেই হয়ে যাচ্ছে, কেন কি ইনি নিজের মাথা ঠান্ডা রাখতে পারছেন না। এটা এনার মধ্যে কিন্তু এখন বর্তমানে চলছে। কেন কি উনি থার্ড পার্টির প্রতি প্রচুর ইনভেস্ট করেছেন, যেটা আমি 5 অফ পেন্টিকলসে বলেও ছিলাম, যে এখানে হয়তো থার্ড পার্টির জন্য উনি প্রচুর অর্থ ব্যয় করেছেন বা অনেক সময়, এনার্জি, ভালোবাসাও ব্যয় করেছেন, কিন্তু উনি রিটার্ন পাননি। সেই জন্যই 5 অফ পেন্টিকলস, লোনলিনেস। এখানেও দেখো সেম আইসোলেশন মুড। তো এখানে ওনার জীবনে যে রংটা বিবর্ণ, ওনার যে মনে হচ্ছে যে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা লাইফ লিড করছি, এবং উনি দেখছেন যে সবার জীবনে অনেক রং। ওনার মনে হচ্ছে যে বাইরে ওনার বন্ধু বান্ধব, ওনার পরিচিত মহল, সবার জীবনে অনেক রং রয়েছে, কালারফুল তাদের জীবন। আমার জীবনটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কেন? উনি কিন্তু চাইছেন, প্রে করছেন যে আমার জীবনটাও ইউনিভার্স এভাবেই রাঙিয়ে দাও। এবং উনি মাথা ঠান্ডা রাখার চেষ্টা করছেন, কেন কি প্রচুর রাগ এনার ভেতরে জমে আছে, প্রচুর রাগ, না বলা কিছু কথা উনি বলতে পারছেন না অনেক। ওই জন্যই হ্যাংম্যান এসেছিল। থার্ড পার্টিকে ওনার অনেক কিছু বলার আছে, মানে অনেক কিছু বলার বলতে অনেক কিছু ভেতরের যে জমানো যে রাগ, সেগুলো প্রচুর কিছু, মানে বলে না উগড়ে দেওয়া সব কিছু রাগ এটা আছে, কিন্তু উনি সবটা বলে উঠতে পারছেন না, সবটা বলে উঠতে পারছেন। কোথাও ওনার ভয় আছে, হ্যাঁ, যদি এটা লিটারালি এনার স্পাউস হয় তাহলে ভয় আছে যে সংসারটা একদম ছন্ন বিচ্ছন্ন হয়ে যাবে, যেটা উনি হয়তো চাইছেন না। হ্যাঁ, উনি কিন্তু চাইছেন না, কিন্তু এখন বর্তমানে যে সিচুয়েশানটা দেখতে পাচ্ছি, উনি চাইছেন না যে সংসারটা পুরোপুরি ভেঙে যাক, কিন্তু উনি ওখানে থাকতেও পারছেন না। এবং ওনার ভেতরে না দিনে দিনে খুব তীব্র একটা রাগ তৈরি হচ্ছে, যেটা মানে বেরিয়ে আসতে চাইছে এবার। উনি আর সংযত করতে পারছেন না, কেন কি দিনের পর দিন ওনাকে সেটাই করতে হচ্ছে যেটা উনি চান না, এমন কিছু ওনাকে করে চলতে হচ্ছে। হয়তো অভিনয় করে করে চলতে হচ্ছে, সবসময় বুঝে বুঝে চলতে হচ্ছে, বুঝে বুঝে কথা বলা, বুঝে বুঝে পা ফেলা, মানে উনি স্বতঃস্ফূর্তভাবে তো এখানে কিছু করতে পারছেন না। তো মানুষ এভাবে কতদিন চলতে পারে? একটা দিন সব তো উগড়ে বেরিয়ে আসবেই। তো এরম একটা সিচুয়েশনে উনি কিন্তু রয়েছেন, ওকে, মানে থার্ড পার্টির সাথে। এখানে উনি কি করতে চাইছেন সেরকম তো কিছু বেরিয়ে এলো না, আমি আরও দেখছি থার্ড পার্টির সাথে তাহলে অ্যাকচুয়ালি উনি কি চান। আমি দেখতে পাচ্ছি যে আর যদি থার্ড পার্টি তার স্পাউস না হয়, তাহলে এখানে হতে পারে তার পরিবার হয়তো থার্ড পার্টি, মানে পরিবার বলতে তার বাবা মা, হয়তো পরিবার মানছে না, এরকম কিছু হতে পারে। এখানে পরিবার থার্ড পার্টি হতে পারে। হ্যাঁ, থার্ড পার্টির সাথে তাহলে অ্যাকচুয়ালি উনি চাইছেনটা কি? থার্ড পার্টির সাথে অ্যাকচুয়ালি তাহলে তিনি চাইছেনটা কি? কি বলেছিলাম দেখো, নিজে থেকে জাম্প করে কার্ড পড়েছে, আমি কিছু ফেলিনি, ক্লোজিং দিস সাইকেল। দেখেছো, এই সাইকেলটা উনি এন্ড করতে চাইছেন। আমি কি বললাম তোমাদের, 13 থেকেই বেরিয়ে গেছে যে উনি ওইখানটাকে এন্ড করে, ওই যে হ্যাংম্যান সিচুয়েশনকে এন্ড করে এবার উনি নিজের পছন্দের দিকে এগোতে চাইছেন, নিজের ভালো লাগার দিকে এগোতে চাইছেন, নিজের যেখানে ইমোশনাল ফুলফিলমেন্ট উনি তার দিকে এগোতে চাইছেন। এবং তার দিকে এগোতে গেলে অবশ্যই একটা সাইকেল এন্ড হতে হবে। এটা ওনার স্পাউস হোক, এটা ওনার ফ্যামিলি হোক, এটা ওনার অন্য কোনো থার্ড পার্টি, অন্য কেউ হোক, যেই হোক থার্ড পার্টি, ইনি থার্ড পার্টির সাথে সাইকেলটা ক্লোজড করতে চাইছেন। ক্লিয়ার? আশা করি তোমরা আর কষ্ট পাবে না, যারা অত্যন্ত কষ্ট পাও, কেন কি থার্ড পার্টির সিচুয়েশান খুবই পেইনফুল সিচুয়েশান। আর আচ্ছা, তোমাদের দিকটা দেখব। দেখো, ইনি ট্র্যাপড ফিল করছেন, কি বলেছিলাম, ট্র্যাপড ফিল করছেন, কেন কি ওনার মনে হচ্ছে উনি হ্যাং সিচুয়েশানে আছেন, তো ট্র্যাপড ফিল তো অবশ্যই করছেন।
এবং ইনি এটাও মনে করেন যে এখানে কোনো ব্ল্যাক ম্যাজিক বা এই যে উনি ট্র্যাপড ফিল করছেন, ওনার এটাও কোথাও মনে হয় যে ওনাকে এবং মানে তোমাদের দুজনকে আলাদা করার জন্য কোনো স্পেল বা ব্ল্যাক ম্যাজিকও করা হচ্ছে বা হয়েছে, এটাও হয়তো উনি বুঝতে পেরেছেন। ওকে, এই সমস্ত কিছুর থেকে বাঁচার জন্য বা এই সম্পর্কটাতে যাতে ঠিক হয় সেই জন্য দেখো ওপেন হার্ট, দেখো এখানে ওপেন হার্ট, উনি কিন্তু তোমার প্রতি ওপেন হার্ট হচ্ছেন, উনি ফিল করছেন, উনি বুঝতে পারছেন, ওনার মধ্যে রিয়েলাইজেশন হচ্ছে এবং উনি হিল করছেন। এই যে ট্র্যাপড অবস্থা এবং এই ব্ল্যাক ম্যাজিক বা স্পেলের এনার্জি থেকে নিজেকে উনি হিল করছেন, ওকে। তোমার ক্ষেত্রে শুধু একটাই কার্ড এসছে যে ওপেন হার্ট, উনি তোমার প্রতি নিজের হৃদয়কে যেন খুলে মেলে ধরছেন। উনি রেজিস্ট করতেন, হয়তো ওপেন ছিলেন না, বলেছিলাম যে খুবই কোল্ড বিহেভিয়ার করেছেন। তো তোমার প্রতি কিন্তু ওনার হৃদয় এবং তোমার জন্যই ওনার হার্ট চাকরা হয়তো ওপেন হচ্ছে ওনার হৃদয়, এবং উনি এই এনার্জি থেকে বেরোনোর জন্য নিজেকে হিল করছেন বর্তমানে। হিলিং, এই যে এইভাবে হিল করছেন। উনি বুঝতে পেরেছেন এই যে উনি তোমার থেকে পালিয়েছিলেন, এসকেপ করেছিলেন, অ্যাভয়েড করেছিলেন, ব্লক করেছিলেন তোমাকে, তো সেটা এই ট্র্যাপড অবস্থার জন্য বা হতে পারে এই স্পেল বা ব্ল্যাক ম্যাজিক করার জন্যই উনি তোমার সাথে এই বিহেভিয়ারটা করেছিলেন। কেন করেছিলেন, কেন এসছে তোমাদের মধ্যে দূরত্ব, কেন থার্ড পার্টি তার জীবনে এসেছে বা থার্ড পার্টিকে উনি প্রায়োরিটি দিয়েছেন, সবটা আজকে তার কাছে ক্লিয়ার। এখানে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল বা স্পেল করা হয়েছিল থার্ড পার্টির দিক থেকে। তিনি কিন্তু এগুলো করে কিন্তু সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন এবং তিনি কিছুটা সফলও হয়েছেন অতীতে। এবং তোমার মানুষটি ট্র্যাপড অবস্থা থেকে বেরোতে চাইছে। আর কার্ডটা কোথায় গেল? ও, এই যে আরও দেখে নেব যে আমার ভিউয়ার্সের সাথে ও মাই গড, আচ্ছা, আমার ভিউয়ার্সের সাথে কি চাইছে, আমার ভিউয়ার্সের সাথে তার মনের মানুষ অ্যাকচুয়ালি কি চাইছে। আমার ভিউয়ার্সের সাথে থার্ড পার্টির সাথে তো সাইকেল এন্ড করতে চাইছে, তাহলে আমার ভিউয়ার্সের সাথে কি চাইছে, আমার ভিউয়ার্সের সাথে কি চাইছে তার মনের মানুষ, আমার ভিউয়ার্সের সাথে কি চাইছে। দেখো তোমাদেরকে যেটা বলেছি সেটাই, এখানে হচ্ছে ওয়ান ডে। আমি বললাম না যে হ্যাংম্যান সিচুয়েশানে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে। দেখো পার্সপেক্টিভ এখানেও লেখাও আছে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন, তো এটা হচ্ছে। এবং ওনার ক্লিয়ার হেড স্পেস, তোমার প্রতি ওনার হেড স্পেসটা পুরো ক্লিয়ার হচ্ছে যে অ্যাকচুয়ালি উনি কী চান। এটা যত দিন যাচ্ছে তত ওনার কাছে ক্লিয়ার হচ্ছে। এবং উনি যত স্ট্রেসে রয়েছেন, উনি কোথায় স্ট্রেসে রয়েছেন সেটা তোমাদের আগে 13 থেকেই দেখিয়ে দিয়েছি। তো উনি যে এই যে স্ট্রেস যে জীবনটা নিচ্ছেন সেটাকে ফাইনালি কিন্তু উনি এন্ড করতে চান। এবং এই যে তোমার প্রতি, তোমাকে যে উনি মিক্সড সিগন্যাল দিতেন, হার্ট ফগ, মানে হৃদয় যেন কোথাও জমে গিয়েছিল, এখানে কিন্তু ওপেন হার্ট, তো সেটা তোমার প্রতি ওপেন হচ্ছে, এটা উনি রিয়েলাইজ করছেন। এই যে যেন হার্ট ফগ, মানে ওই যে মিক্স সিগন্যাল দেওয়া, ব্লকড যে এনার্জিটা ছিল না সেখান থেকে কিন্তু এই জন্যই এটা আগে এসছে, এটা পরে এলো। এই যে উনি তোমাকে মিক্স সিগন্যাল দিচ্ছিলেন, তোমাদের মনে হচ্ছিল যে একটা কোথাও যেন দেওয়াল, একটা প্রাচীর উঠে গেছে, সেখান থেকে উনি কিন্তু হৃদয়কে অনেক খুলছেন, মেলে ধরার চেষ্টা করছেন। অ্যাকচুয়ালি উনি এই সমস্ত কিছুকে এন্ড করতে চাইছেন। দেখো লিভ বিহাইন্ড, উনি ফেলে আসতে চাইছেন। উনি এই যে যত কিছু এই থার্ড পার্টির সাথে সমস্ত কিছুকে উনি পিছনে ফেলে, পার্সপেক্টিভ দেখো, হ্যাপিনেস, ক্লিয়ার হেড স্পেস, উনি তোমার দিকে আসতে চাইছেন। কেন কি ওনার তোমার প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে।
এবং সমস্ত কিছুকে পিছনে ফেলে উনি তোমার দিকে আসতে চাইছেন, উনি তোমার দিকে আসতে চাইছেন। এবং এরপরেই এসছে টুইন ফ্লেম। দেখো এখানে কিছু তো টুইন ফ্লেম তোমরা আছো, আমি সবসময়ই বলি যে চ্যানেলে কিছু টুইন ফ্লেম আছে। তো একদিন তোমার মানুষটির মনের এটাই ইচ্ছা যে একদিন সে ঠিকই তোমার জীবনে পা রাখবে, এবং সেটা পাকাপাকিভাবে। এবং হয়তো ইনি তোমাকে অতীতে ভুল বুঝেছেন, তোমার প্রতি তার দৃষ্টিভঙ্গির মধ্যে কিছু ভুল ছিল, তিনি তোমাকে ভুল ভাবতেন, ভুল বুঝেছিলেন, সেখান থেকে তার পরিবর্তন হচ্ছে এবং ইনি তোমার জীবনে কিন্তু আসতে চাইছেন, পা রাখতে চাইছেন, তোমার জীবনে নতুন করে ইনি শুরু করতে চাইছেন। এই যে কোথাও যেন একটা প্রাচীর উঠে গেছিলো, ওই প্রাচীরটাকে উনি ভাঙতে চাইছেন। হয়তো এখানে সময় লাগবে, কেন কি সিচুয়েশানটা এতটাও ইজি নয় যেটা দেখলাম, কিন্তু উনি চাইছেন, উনি জানেন যে উনি একটা সময় না একটা সময় ঠিকই পাকাপোক্তভাবে তোমার জীবনে পা রাখবেন। এটা ওনার আশা, এটা ওনার স্বপ্ন। তো বন্ধুরা, একটাই কথা বলবো যে তোমার মানুষটিকে তার নিজের মতন করে ছেড়ে দাও। এখানে তোমার কিছু করার নেই, এখানে তার দৃষ্টিভঙ্গি তার নিজের নিয়মে পরিবর্তন হবে। তুমি এখানে যদি কিছু করতে যাও, বোঝাতে চাও, তাহলে এই প্রসেসটা কিন্তু আরও ডিলে হয়ে যাবে। তাই তাকে তার হালে ছেড়ে দাও, তাকে আসতে দাও, সেই আসবে, কিন্তু সঠিক সময়ে আসবে এবং দৃষ্টিভঙ্গির পুরোপুরি পরিবর্তন হলে তবেই আসবে। ওকে, তো এই ছিল তোমাদের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।